খেদমত টিমের ব্যবস্থাপনা যতটুকু সহায়তা পূর্ণ কাজ পূর্ণ নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা একটি ত্রাণ তহবিল গঠন করেছি। এই ত্রাণ তহবিল আমাদের এবং আপনাদের সহযোগিতায় ত্রাণ তহবিল থেকে পরিচালিত হবে এবং ত্রাণ তহবিল থেকে যাদের বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে তাদের পাশে পুনর্নির্মাণের জন্য আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা আজকে আছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বুসপুর সদর শাখা যে ক্যাম্প আপনাদের খেদমত টিম এবং পরিচালনায় আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যে ক্যাম্প, ওই ক্যাম্পের মধ্যে অনেক তথ্য বুসপুরের যাদের ঘর একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, পানির মধ্যে হারিয়ে গেছে, এরকম প্রায় 100টি ঘরের তালিকা আমাদের ক্যাম্পের মধ্যে জমা হয়েছে। সেই ভিত্তিতে আমাদের যে আমরা বলেছিলাম, আমরা তদন্ত সাপেক্ষে যাদেরকে দেওয়া প্রয়োজন দেওয়া হক তাদেরকে দেওয়া পাশে আমরা যাব এবং তদন্ত করব। তার সুবাদে আমরা খেদমত টিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বুসপুর সদর শাখা আজকে 5 নং জঙ্গল কইয়া পশ্চিম কইয়া সন্দীপনগরের তদন্তের মধ্যে আমরা বের হয়েছি। আমরা আজকে এই ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটি হচ্ছে বড়ুয়াপাড়া অনব বড়ুয়া, ওনার একজন ছেলে একজন মেয়ে। এই পানির মধ্যে মাটির ঘর ছিল, এই মাটির ঘরটা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। আমরা গত 2 দিন আগে আমি এবং নিজাম সাহেব সমাজকর্মী ওনাকে নিয়ে আসছিলাম, আমরা ত্রাণ এবং কিছু নগদ টাকা দিয়েছিলাম। আজকে আমরা আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বুসপুর সদর শাখা এবং খেদমত চট্টগ্রাম মহানগরের তত্ত্বাবধানে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ওনার নাম এবং এই মোবাইল নম্বর লিপিবদ্ধ করেছি। আমরা পরবর্তী আমরা ওনার জন্য আমাদের যে খেদমত টিমের ব্যবস্থাপনা যতটুকু সহায়তা পূর্ণ কাজ পূর্ণ নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা একটি ত্রাণ তহবিল গঠন করেছি। এই ত্রাণ তহবিল আমাদের এবং আপনাদের সহযোগিতায় ত্রাণ তহবিল থেকে পরিচালিত হবে এবং ত্রাণ তহবিল থেকে যাদের বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে তাদের পাশে পুনর্নির্মাণের জন্য আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। সহযোগিতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে এই খেদমত টিম কাজীরহাট যে অফিস আমাদের ক্যাম্প রয়েছে, ওই ক্যাম্পের তত্ত্বাবধানে আমরা আজকে তদন্তের মধ্যে এসেছি। আপনারা দেশ বিদেশে যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, সহযোগিতা করবেন, সকলের জন্য আমরা দোয়া করতেছি। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত কামনা করতেছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বাংলাদেশ ব্যাপী রাজনীতিক এবং মানুষের পাশে দাঁড়ানোর সংগঠন। পাশাপাশি আমাদের খেদমত টিম চট্টগ্রাম মহানগর আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা ফেনী সহ দুর্গত বন্য এলাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং যাচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের ক্যাম্প কাজীরহাটের মধ্যে চট্টগ্রাম মহানগরের নির্দেশনায় আমরা ক্যাম্প স্থাপন করছি। তার মধ্যে অনেক গড়ের মধ্যে প্রায় 100টি গড়ের মধ্যে রিপোর্ট আমাদের মধ্যে এসে গেছে। তো আমরা ওগুলো তদন্ত সাপেক্ষে দেবো বলছি, আমরা গতবারের লাইভের মধ্যে বলছি। তার জন্য আমরা আজকে এই তদন্ত টিম বের হয়েছি। আজকে 5 নং জঙ্গল কইয়া পশ্চিম কইয়া এবং সন্দীপনগরে তদন্ত হবে এবং যাদের হক তাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সকলকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ বিদেশে যারা আমাদেরকে সহযোগিতা আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়িত কামনা করে আমি আজকে এখানে লাইভ শেষ করছি। আমাদের পরবর্তী পূর্ব কইয়ে এবং জঙ্গল কইয়ে সন্দীপনগর ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।